আসসালামু আলাইকুম। আজকে জ্ঞানযোগের নবম পর্ব। তো এই নবম পর্ব যারা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, তারা অষ্টম পর্বটা দেখে নেবেন, কারণ এই দুটো অনেকটা কোরিলেটেড আর কি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে জগতে একটি মাত্র অস্তিত্বই সত্য, অন্য কোনো অস্তিত্ব নেই। এটাকে ব্যাখ্যা করব, আর এই ব্যাখ্যার ক্ষেত্রে আমি সাহায্য নিয়েছি দ্য সায়েন্স অ্যান্ড ফিলসফি অফ রিলিজিয়ন বই থেকে পুরোপুরি সাহায্য নেওয়া হয়েছে। তো চলুন মূল ব্যাখ্যাটা আলোচনা করি। জগতে একটি অস্তিত্ব আছে, অন্য কোনো অস্তিত্ব নেই। সেই অস্তিত্বকেই ব্রহ্ম বলা হয়েছে, অন্য কোনো অস্তিত্ব জগতে নেই। জগতে একটি চিরন্তন সত্তা আছে, দুটি চিরন্তন সত্তা নেই। একটি আত্মা আছে, দুটি আত্মা নেই। আপনারা জানেন যে একই সাথে দুটোর চিরন্তন অস্তিত্ব সম্ভব নয়। অর্থাৎ সুপ্রিম বলতে একটি অস্তিত্ব থাকবে, দুটি সুপ্রিম কখনো থাকতে পারে না। আপনারা জানেন যেহেতু আত্মা নিরাকার, এটা সর্বব্যাপী। আর যেটা সর্বব্যাপী সেটার আকার নেই, সেটা চিরন্তন, এবং সেটার মৃত্যু সম্ভব নয়। তাহলে জগতে একই আত্মা আছে, যেটাকে আমরা পরমাত্মা বলে থাকি বা ঈশ্বর বলে থাকি। এখন বিষয়টা হচ্ছে এই পরমাত্মা যখন দেশকাল নিমিত্তে, অর্থাৎ দেশকাল নিমিত্ত অর্থাৎ আপনার স্পেস টাইম অ্যান্ড কজ এটির ছাঁচে পড়ে বা এটির আকারে পড়ে, তখন আপনার এটি এটিকে আমরা তখন আখ্যায়িত করে থাকি অহং বা বুদ্ধি। এই পরমাত্মা যখন আপনার দেশকাল নিমিত্তের ছাঁচে পড়ে, তখন আমরা তাকে বলি অহং বা বুদ্ধি। সমুদয় ভৌতিক এবং মানসিক রূপ বা আকার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রূপ বা আকার আছে তা কিন্তু ভিন্ন ভিন্নভাবে প্রতীয়মান হচ্ছে, ভিন্ন ভিন্নভাবে আবির্ভূত হচ্ছে, ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। কিছু অংশ যখন দেশকাল নিমিত্তের জালে পড়ে, তখন সেটি আকার ধারণ করে। আপনি এই জাল সরিয়ে ফেলেন, দেখবেন কোনো আকার নেই, সব এক। জগৎ কিন্তু এক অখণ্ড স্বরূপ। আর বেদান্ত দর্শনে অদ্বৈতবাদীরা এটাকে ব্রহ্ম বলেছে, অর্থাৎ জগতে এক অখণ্ড শক্তি বিদ্যমান। ব্রহ্ম বলতে ঈশ্বর বা সৃষ্টিকর্তা, এই ব্রহ্ম যখন ব্রহ্মাণ্ডের পশ্চাতে থাকে তখন তাকে ঈশ্বর বলা হয়। আর এই ব্রহ্ম যখন ক্ষুদ্র জগতের পিছে থাকে, জীবের পিছে থাকে, তখন তাকে আত্মা বলা হয়। এই আত্মাই হচ্ছে মানুষের অন্তরস্থ ঈশ্বর। অর্থাৎ আমরা সর্বত্র ঈশ্বরের উপস্থিতি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার উপস্থিতি, আমার উপস্থিতি, কামালের উপস্থিতি, জামালের উপস্থিতি, এগুলো আমাদের আসলে একটা ভুল ধারণা। জগতে একটার অস্তিত্ব বিদ্যমান, এটা হচ্ছে বেদান্তের মূল কথা। তার মানে জগতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, প্রকৃতপক্ষে একই অস্তিত্ব বিদ্যমান। এখন আপনি আমি, আমি আপনি, এখানে আপনি আমি দুটো আলাদা সত্তা নয়। তার মানে আপনি জগৎ, আপনি সূর্য, আপনি কিরণ দিচ্ছেন, আপনি সমুদ্র, আপনি এই পৃথিবী, আপনি এই চেয়ার, আপনি এই টেবিল, আপনি ভূপৃষ্ঠ, আপনি লক্ষ লক্ষ মানুষের হাত হয়ে খাচ্ছেন, আপনি লক্ষ লক্ষ মানুষের মুখ হয়ে খাচ্ছেন, আপনি লক্ষ লক্ষ মানুষের পা হয়ে চলাচল করছেন, আপনি লক্ষ লক্ষ মানুষের হাত দিয়ে কাজ করছেন, আপনি লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে দেখছেন। তার মানে জগতে শুধু আপনার অস্তিত্ব বিদ্যমান, এই সত্যতা আমাদের বুঝতে হবে। তার মানে এখানে একটাই অস্তিত্ব বিদ্যমান। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, যদি একটার অস্তিত্ব হয় তাহলে কেন এত আলাদা আলাদা আমরা মানুষ দেখতে পাচ্ছি, পশু পাখি গাছপালা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে সমুদয় বিভাগই আপাত প্রতীয়মান মাত্র। আমরা জানি যেটা অনন্ত সেটা বিভাগ হতে পারে না, যা অনন্ত সেটা সর্বব্যাপী হবে, তার বিভাগ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কিভাবে বলতে পারি আমি একটি, আপনি একটি, কামাল একটি, জামাল একটি? এইভাবে আমরা কিভাবে বিভাগ করতে পারি? অনন্তর বিভাগ কোনোভাবেই সম্ভব নয়। এই জিনিসটা জানাকেই বেদান্ত দর্শনে জ্ঞান বলা হয়েছে। এর বাইরে আপনি যাই জানেন সবই অজ্ঞান। তার মানে এই জ্ঞানটাকে সবচেয়ে এবং সর্বোচ্চ জ্ঞান হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই রহস্য জানা নামই হচ্ছে আসল জ্ঞান। আর এছাড়া আপনি আমি যতই জ্ঞান অর্জন করি সেগুলো আসল জ্ঞান নয়। সবচেয়ে জ্ঞান হচ্ছে, আসল জ্ঞান হচ্ছে এই জ্ঞানটা। এই জ্ঞান যখন মানুষ জানতে পারে, তখন সে জগৎ থেকে মুক্তি লাভ করে। জগতের কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে না। সে তখন দেখতে পায় যে আমার মধ্যে ঈশ্বর আছেন, আর আমার মধ্যে সকল ক্ষমতা বিদ্যমান। এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা। একটু শর্টে করেছি, কারণ বিষয়বস্তুটা যতটুকু শর্ট করা যায় ততটুকু শর্ট করার চেষ্টা করেছি। বাকি আলোচনা ইনশাল্লাহ
জ্ঞানযোগ পর্বে 10-এ আলোচিত হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।